5:30 বাজে আমরা এখান থেকে বেরোচ্ছি 5:27 একদম ঘড়িতে ডট। ভোটের রেজাল্ট যাই হোক, মানুষের ঘোরা কিন্তু থামবে না। বাঙালি মানেই সুযোগ পেলেই ঘোরা আর খাওয়া। একটু ডলফিনের দেখাও পেতে পারি, আমরা সেটাও এক্সপ্লোর করে নেব। তো দেখা যাক। আপাতত উড়িষ্যার ওয়েদার তো দেখেই নিচ্ছ যে খুব সুন্দর মেঘলা ওয়েদার। তো আজকে চিল্কার ওয়েদারটা কিন্তু ভালো হতে চলেছে। যতবার এই রাস্তাটায় আসি ততবারই এই রাস্তাটাকে মানে একটা আলাদাই ফিল আমাকে দেয় ড্রাইভ করার জন্য। তো কি সুন্দর নাজারা দেখো। গুড মর্নিং, গুড মর্নিং। তো আমরা গাড়িতে কেন? আবার আমরা একটা রোড ট্রিপ। গাড়ি মানেই হচ্ছে একটা রোড ট্রিপ। আর দিস টাইম উই আর গোয়িং টু ইন্ডিয়ান নায়াগ্রা, ছত্তিশগড়, জগদলপুর, চিত্রকূট পর্বতের পাশেই আমাদের ইন্ডিয়ান নায়াগ্রা গন্দামি রিসর্ট। অনেকদিন অপেক্ষা করার পর আমরা এখানে বুকিংটা পেয়েছি, সুতরাং যখন বুকিং পেয়েই গেছি তাহলে অপরচুনিটিটা না মিস করাটাই ভালো। তো এখন ঘড়িতে কটা বাজে? 5:30 বাজে আমরা এখান থেকে বেরোচ্ছি 5:27 একদম ঘড়িতে ডট। তো আজকের একটা বিশেষ দিন। তো কালকে তো আমাদের ভোট গেছে, ওয়েস্ট বেঙ্গলের অ্যাসেম্বলি ইলেকশন, আর আমরা ঠিক এই দিনটাকেই চুজ করে নিয়েছি। ভোটের রেজাল্ট যাই হোক, মানুষের ঘোরা কিন্তু থামবে না। বাঙালি মানেই সুযোগ পেলেই ঘোরা আর খাওয়া। আর এটা একটা লং উইকেন্ড, যার জন্য এই প্ল্যানটা সম্ভব হয়েছে। আর চমক আছে আমাদের দুজন, এবং পিছনে রাই তো থাকবেই, 3 জন ছাড়া আরো 2 জন যাচ্ছে এইবার। তো চলো তাদেরকে পিক আপ করি এবং তারপরে আমাদের যাত্রাটা শুরু করি। গুড মর্নিং। এই যে আমাদের সাথে 2 জন যাচ্ছে। ভেরি গুড মর্নিং। গুড মর্নিং বাবা আর মা। দিকে তাকাও ম্যাডাম। স্যার আর ম্যাডাম উঠে পড়েছে। আমাদের বাড়ি থেকে প্রায় কিন্তু এটা 1100 কিলোমিটার। তো আমরা একবারে যাচ্ছি না, যেহেতু আমাদের সাথে এবারে 2 জন বয়স্ক আছে। আমার শাশুড়ি মা তো রয়েছে, এবার শ্বশুরমশাইকেও নিয়ে যাওয়া হচ্ছে। যেহেতু আমার শালারাও থাকছে না, তো আমরা একসাথে সবাই মিলে নিয়ে যাচ্ছি যাতে কোনো অসুবিধা না হয়। তো এইবারে আমরা মাঝখানে কিন্তু আমরা চিল্কাতে একটা দিন স্টে করে তারপরে জগদলপুর যাব। চিল্কাটা অলমোস্ট 750 কিলোমিটার এখান থেকে, যেখানে আমরা থাকছি সেটা হচ্ছে আমাদের পান্থনিবাস, চিল্কা পান্থনিবাস, ওটিডিসির প্রপার্টি। ওটা খুব সুন্দর প্রপার্টি, ওখান থেকে একদম চিল্কা লেকটা পাশেই, খুব সুন্দর দেখা যায়। তো আমরা ভাবলাম যে পুরোটা একটা না স্ট্রেচ না করে, কারণ লাস্টবার যখন আমরা লখনৌ গেছিলাম লাস্ট 2 ঘন্টা যেতে কিন্তু বেশ অসুবিধা হয়েছিল, প্রচণ্ড টায়ারিং লাগছিল, প্রচণ্ড ঘুম পাচ্ছিল। তো যেহেতু এবারে আমরা সবাই একসাথে রয়েছি তো, এবং বয়স্করাও রয়েছে, তো আমরা ভাবলাম যে ঠিক আছে চলো এবারে আমরা একদিন আমরা চিল্কাতে স্টে করে নিই, আরামসে যাবো, কোনো অসুবিধা নেই। তো এখন 5:30 বাজে, আশা করি বিকেল 4টে 4:30-এর মধ্যে আমরা চিল্কা পৌঁছে যাব। যদি আমরা চিল্কা 4:30-এর মধ্যে ঢুকে যেতে পারি তাহলে আমরা চিল্কা লেকে একটু ডলফিনের দেখাও পেতে পারি, আমরা সেটাও এক্সপ্লোর করে নেব। তো দেখা যাক কতক্ষণ লাগে। আমরা এবার রওনা দিচ্ছি শান্তনু। তাহলে একদম টুয়ার্ডস চিল্কা বরাকুল। আমাদের যাত্রা শুরু হয়েছে কলকাতা থেকে। আমরা ধরছি NH-16, যা কলকাতা থেকে উড়িষ্যার দিকে যাওয়ার প্রধান জাতীয় সড়ক। রাস্তার বেশিরভাগটাই চওড়া ও ভালো মানের, তাই ড্রাইভিংটা বেশ আরামদায়ক। ফার্স্ট ব্রেক নিচ্ছি, এখানে দাঁড়ালাম। এটা কোলাঘাটের উপরে, ওয়াশরুম ব্রেক আর টি ব্রেক। ফার্স্ট চাই ব্রেক কোলাঘাট। রাইও খাচ্ছে। আমরা সবাই চাটা খেয়ে আবার উঠে পড়েছি। বাবা কততে গাড়ি যাচ্ছে? 110 সিঙ্গাপুরে তো 200 কিলোমিটার যায়, 150 কিলোমিটার তো আরামসে যায়। জাপানে ভালো রাস্তা, এটাও ভালো রাস্তা। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পথে প্রথমে পড়বে কোলাঘাট, তারপর খড়গপুর, এরপর পশ্চিমবঙ্গ পেরিয়ে উড়িষ্যায় প্রবেশ করব। এরপর একে একে বালেশ্বর, ভদ্রক, কটক এবং ভুবনেশ্বর অতিক্রম করব। ব্রেকফাস্ট করছিস? স্পেশাল প্যাকেজিং। প্যাকেজিংটা দেখি দাও। বাবার হচ্ছে দাদু স্পেশাল। ওয়েদারটা দারুণ। মে মাসের প্রথমে এরকম ওয়েদার আনএক্সপেক্টেড। শান্তনু ওয়েদার প্রেডিকশন করেছিল হতে পারে এরকম।
এবং জগদ্দলেও দেখবে আমরা বৃষ্টি পাবো, কারণ আমাদের প্রেডিকশন বলছে যে পুরো ভরা বর্ষায় যদি যাও অবভিয়াসলি ওই চিত্রকূটের জগদ্দলের নাজারাটা অন্যরকম হয়, ইন্ডিয়ান নাইটরা, কিন্তু জলটা খুব ঘোলা হয়। কিন্তু এই সময় যদি একটু হালকা বৃষ্টি হয়ে যায় খুব ক্লিয়ার জল হবে, অথচ খুব সুন্দর ভিউ আসবে। তো এই প্রেডিকশন করেই আমরা এই সময়টা চুজ করেছি। তো দেখা যাক কিরকম সাথ দেয়। আপাতত উড়িষ্যার ওয়েদার তো দেখেই নিশ্চয় যে কত সুন্দর মেঘলা ওয়েদার। তো আজকে চিল্কার ওয়েদারটা কিন্তু ভালো হতে চলেছে। এখানে আমরা একটু দাঁড়িয়েছি, শান্তনু এখানে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছে। দারুণ। এটা একটা পেট্রোল পাম্প। তো মা যাচ্ছে ওইদিকে টয়লেট করতে, রাইও গেছে, বাবা একটু হেঁটে নেবে। আমাদের প্যাকেজিংটা চাউ সুন্দর এরকম প্যাকিং হয়েছে। এখানে ওয়াটারমেলন আর ভেজ চাউ। জলেশ্বরে দাঁড়িয়েছি আমরা। হ্যাঁ। টপ করে আমার জামা আর হাতে এসির মধ্যে আমরা এক ধার করে দাঁড়িয়ে, যাতে টাইম না ওয়েস্ট হয়, অর্ডার দিতে না হয়। আমরা ভুবনেশ্বর ক্রস করেছি। ভুবনেশ্বর ক্রস করে আমাদের এখন ঘড়িতে বাজে ঠিক 1:44। বাবা খাচ্ছে সব থেকে বাবার প্রিয় খাবার, আলু ভাতে ভাত। ঠিক 15 মিনিটে আমাদের খাওয়া শেষ। এটা অনেকটা টাইম সেভ হয়ে গেল, তাই না? কেমন খাওয়া হলো? 1 ঘন্টা টাইম সেভ হয়ে গেল। বাবা ফেভারিট ফুড। আর আমার আরো ভালো লেগেছে ডালটা, যেটা পুরো জলের মতো হয়ে গেছিল, ভালো লেগেছে। একটু শক্ত মানে মোটা করে ডাল করেছি। হ্যাঁ, কিন্তু ওটা আমার ভালো লেগেছে। ব্যাস আমাদের খাওয়া হয়ে গেছে। এবার আমরা ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাচ্ছি আবার। আফটার লাঞ্চ আর ঘন্টা দেড়েক লাগবে, ঠিক 3:30-র মধ্যে আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে যাব। যাওয়া উচিত। হ্যাঁ, এই রাস্তার বৈশিষ্ট্য এবং এই সৌন্দর্যটা দেখার জন্যই কিন্তু এই রাস্তাটাতে প্রত্যেকবার আসা যায়। আমরা ভুবনেশ্বর ছাড়িয়ে যত ভাইজ্যাগের দিকে এগোচ্ছি তত ওই পাহাড়ের যে বিভিন্ন রকমের বৈচিত্র্যটা আমাদের সামনে আরো সুন্দর করে চলে আসছে। একটু পরে আমরা ঝুপ করে একটুখানি পাহাড়ে উঠে যাব, আর ঠিক একটু পরেই কিন্তু বাঁ দিক থেকে চিল্কার রেঞ্জটা শুরু হয়ে যাবে। তো চিল্কার পুরো টোটাল দৈর্ঘ্যটা কিন্তু প্রায় 61 কিলোমিটার। তো 1500 স্কোয়ার কিলোমিটার জুড়ে হচ্ছে এই চিল্কা হ্রদ, যেটা কিন্তু সব থেকে মানে ব্যাকওয়াটার, মানে একটা বিখ্যাত ব্যাকওয়াটার এরিয়া। তো যাই হোক, এই রাস্তাটাকে একটু সময় দেখাও। এরপরেই আমরা এখানে হালকা করে পাহাড়ে উঠবো। ওই পাহাড় থেকে নামার পরেই কিন্তু বাঁ দিক থেকে চিল্কাটা শুরু হয়ে যাবে। যতবার এই রাস্তাটায় আসি ততবারই এই রাস্তাটাকে মানে একটা আলাদাই ফিল আমাকে দেয় ড্রাইভ করার জন্য। তো কি সুন্দর নাজারা দেখো। ভুবনেশ্বর পেরিয়ে একই NH16 ধরে এগিয়ে গেলে বারাকুলের রাস্তার দিকে বেরোনোর এক্সিটটা পাওয়া যাবে। NH16 থেকে বারাকুল এক্সিট নিয়ে বারাকুল বাজারের দিকে এগিয়ে গেলে রাস্তার নির্দেশক বোর্ড OTDC পান্থনিবাস বা চিল্কা লেক লেখা সাইনবোর্ড অনুসরণ করলেই কিন্তু পৌঁছে যাওয়া যাবে OTDC পান্থনিবাস বারাকুল। ফাইনালি আমরা পৌঁছে গেলাম OTDC পান্থনিবাস বারাকুল। এটা বেডটার সাইজটা বেশ ভালোই। এদিকে একটা টেবিল আছে, আমাদের লাগেজগুলো দিয়ে গেছে। এদিকে একটা আলমারি আছে, এখানে বসার সিটিং আছে, লাগেজ রাখার জিনিস, টিভি, তার
সাথে সুন্দর ড্রেসিং টেবিল। এইটা হচ্ছে বেশ ভালো, বিশাল বড় বারান্দা এবং সামনেই হচ্ছে লেক ভিউ, দারুণ লেক ভিউ। আচ্ছা, এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন আছে, গিজারও আছে উপরে। শান্তনু এখানে রিল্যাক্স করছে। আর চমকটা হচ্ছে এই যে শান্তনু বসে আছে আর এখান থেকে দেখুন ভিউটা এক্সিলেন্ট, এই যে অসাধারণ। এই লেক ভিউটা বিছানা থেকে দেখা যাচ্ছে, কিন্তু বুঝতেই পারছেন। আমরা মানে রুমসগুলো খুবই ভালো, কিন্তু এক একটা রুমে ভোল্টেজ আপ ডাউনের জন্য একটুখানি সমস্যা হচ্ছে এসির, বাট রুম ভীষণ ভালো। কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, দারুণ সিনারি। সামনে দিয়ে অটো যাচ্ছে। আমরা ভাবছি, ওরা বলছে যে 4টের মধ্যে বোট চাপাটা বন্ধ হয়ে যায়। বোটে চাপলে ভালোই লাগবে আশা করি। এটা বৃষ্টি হলে বেশ ভালো হয়, কারণ আর্দ্রতা আছে। বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। আর ওই দূরে পাহাড়ের রেঞ্জটাও দেখা যাচ্ছে এখান থেকে। এখন এবার একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও ছেড়েছে। চিল্কা লেকের কাছাকাছি যাচ্ছি। রাই দাদুর সাথে চলে গেছে আগেই, আমি আর মা যাচ্ছি। শান্তনু, বেশ মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে, মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে। বৃষ্টি হলে খুবই ভালো হয়, দারুণ লাগছে দেখতে। পুরো পাহাড়ে ঘেরা, মাঝখানটা হচ্ছে লেক, চারিদিকটাই পাহাড়ে ঘেরা ছোট ছোট। বেশ হাওয়া দিচ্ছে, আর দূর থেকে কতটা বোঝা যাচ্ছে না, পুরো মেঘগুলো কালো হয়ে এসছে, তাই না? গরমটা পুরো যেন ঝেঁটিয়ে চলে গেল। নেমে যাচ্ছিলাম।